যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে একটা আবেদন পাঠানো হয় যে তারা তদন্তকালে সোশ্যাল মিডিয়া এবং সাধারণ গণমাধ্যমে তারা একটি তথ্য পান যে এই ট্রাইব্যুনালে একজন আসামি অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ, তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে টেলিফোনে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ভাইরাল হয়। পরবর্তীতে ওই কথাগুলোর ভিত্তিতে প্রিন্ট মিডিয়াগুলোতে অনেকগুলো নিউজ প্রকাশিত হয়, যেখানে দেখা যাচ্ছে সেই কনভারসেশনে আসামি অপোজিট পার্টি শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তাদের এই কনভারসেশনটা এটার সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। তার প্রেক্ষিতেই আমরা আজকে আদালতের কাছে 11-4 ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম্পট প্রসিডিংস করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য। আদালত আমাদেরকে এটা শুনেছেন, শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। 15 তারিখে এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য আছে। সেদিন যদি তারা তাদের জবাব দাখিল করেন তার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন। আচ্ছা, একজন আসামি দীপু মনির পক্ষে একটা আবেদন করা হয়েছিল যে ট্রাইব্যুনাল যেন তার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে দীপু মনিকে একদিনের জন্য প্যারোলে মুক্তি দেন, তার অসুস্থ স্বামীর অপারেশন হবে এই কথা বলে। আমরা এই আবেদনের শুনানিতে বলেছি যে প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত, কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। একই সাথে আমরা এটাও বলেছি যে এই ট্রাইব্যুনালে একটা মামলার নিয়ে ট্রাইব্যুনাল ডিল করছেন, কিন্তু যে আসামির জন্য প্যারোল চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা বিভিন্ন আদালতে পেন্ডিং আছে। এই আদালত থেকে যদি একটা আদেশ তাদেরকে দেওয়া হয় তাহলেও তার তো মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, অন্যান্য আদালত থেকে তাকে মুক্তি পেতে হবে। সে কারণে প্যারোলের ব্যাপারে যে প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করার, সেটাই তাদের করা উচিত এবং এইটাই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। ট্রাইব্যুনাল আমাদের এই যুক্তির প্রেক্ষিতে তাদেরকে বলেছেন যে এটা এই মুহূর্তে এইটার ব্যাপারে তারা কোনো আদেশ দেবেন না, তাদেরকে অ্যাপ্রোচ করতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং তার প্রেক্ষিতে যদি ভবিষ্যতে দরকার হয় তখন তারা এইগুলো বিষয় কনসিডার করবেন। এর বাইরে নারায়ণগঞ্জে জুলাই এবং আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে নারায়ণগঞ্জের যিনি খুবই বিখ্যাত একজন বা কুখ্যাত একজন ব্যক্তি শামীম ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ করেছিলেন। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে, নাম প্রকাশিত হলে তারা পালিয়ে যাওয়ার ভয় আছে। বাকি 8 জন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি, তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আমি কারো নাম প্রকাশ করছি না, যেহেতু আমরা আদালতেও নামগুলো ডিসক্লোজ করিনি। আমরা আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনে এবং তদন্তের স্বার্থে এই নামগুলো গোপন রাখছি। 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটা শুধু আপনাদের জানাতে পারছি। না, শামীম ওসমানের বিরুদ্ধে আগে আছে। আশুলিয়ার ব্যাপারে যেটা আমরা বলেছি যে আমরা যে সর্বশেষ সময়ে তদন্ত সংস্থায় নতুন কিছু আলামত এবং নতুন কিছু প্রমাণ, তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্য সময় বৃদ্ধি করে নিয়েছেন। সেই তদন্তে এই 2 জন পুলিশ অফিসারের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে এবং আমরা আপনাদেরকে আগেও বলেছি যে কিছু ভিডিও এভিডেন্স আমরা আমাদের তদন্ত সংস্থা কালেক্ট করেছে, যেখানে আরও অনেক ব্যক্তির অংশগ্রহণ এই অপরাধের সাথে পাওয়া গেছে এবং তারা কিভাবে এই মানুষগুলোকে হত্যা করেছে সেই ভিডিওগুলো তাদের হাতে এসেছে। সেই ভিডিওগুলো যাচাই বাছাই করে এই 2 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও ব্যক্তিদেরকে আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলমান আছে। এ কারণেই তদন্ত সংস্থার সময় নিয়েছে। যে 2 জনকে আজকে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে, তারা অন্য মামলায় গ্রেপ্তার আছে, কিন্তু যেহেতু এই মামলায় তাদেরকে সম্পৃক্ত পাওয়া গিয়েছে সে কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল, সেটা আদালত মঞ্জুর করেছে। প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকারে বলেছেন যে মের মধ্যে শেখ হাসিনার বিচার শুরুর ব্যাপারটিতে একজন উপদেষ্টা এ নিয়ে সম্প্রতি একটা স্ট্যাটাসও দিয়েছেন। তিনি বলেছেন মের শুরুতেই বিচার শুরু হবে। এটা আপনাদের উপরে চাপ ফেলে কিনা, কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা? এক, সম্প্রতি আমরা যতটুকু খবর পেয়েছি যে আপনারা একটা মিটিংয়েও সিদ্ধান্ত নিয়েছেন যে 15ই মের মধ্যে যেভাবে শেখ হাসিনার তদন্ত শেষ করে শেষের দিকে চার্জ গঠন করতে চান। মানে সব মিলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তাহলে কি দাঁড়াচ্ছে? বিচার প্রক্রিয়া যথাযথ গতিতে অগ্রসর হচ্ছে। বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন। তদন্ত সংস্থা প্রসিকিউশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। তার শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহজেই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। বলতে পারছি না। একটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে আপনি আগে একদিন বলছিলেন যে আইজিপি একটা কথা বলেছেন যে তদন্ত প্রমাণিত না হলে না, বাইরে কে কি বলছেন এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। থ্যাংক ইউ।